আমজনতা উন্নয়ন পার্টির খড়গ্রাম বিধানসভায় প্রার্থী হলেন যাদব দাস। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, আমজনতা উন্নয়ন পার্টির খড়গ্রাম বিধানসভায় প্রার্থী হলেন যাদব দাস। প্রার্থী ঘোষণা হওয়ার পরপরই পশ্চিমবাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হুমায়ুন কবিরের দলের প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানালেন যাদব দাস। এছাড়াও তিনি বলেন, অন্যান্য দলের প্রার্থী হতে গেলে টাকা পয়সা লাগে, কিন্তু আমাদের দাদা হুমায়ুন কবিরের দলে কোনো টাকা পয়সা লাগে না। মানুষের ভালোবাসায়, জনপ্রিয়তায় হুমায়ুন কবিরকে আরও উপরের দিকে তুলে দেবে। সাধারণ মানুষের উপকারের কথা মাথায় রেখে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সহ সমস্ত ধর্মের মানুষের উন্নয়নের কাণ্ডারি হয়ে উঠেছেন বাংলার নতুন নবাব হুমায়ুন কবির। এছাড়াও তিনি আরও অন্যান্য বিষয়ে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের প্রশংসা করেন। এছাড়াও আরও কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। খড়গ্রাম থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। নমস্কার, আমি যাদব দাস, খড়গ্রাম ৬৬ বিধানসভার আমি এজিপি আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী। তা আমি প্রার্থী হতে পেরে গর্বিত যে এইরকম আমি বলিষ্ঠ লিডার পেয়েছি। ব্লক প্রেসিডেন্ট, আমাদের জেলা সহসভাপতি, অঞ্চল সভাপতি এবং আজ দুটো নতুন অঞ্চল সভাপতি নিয়োগ হলেন, জেনারেল সেক্রেটারি হলেন। আমি গর্বিত এই এলাকায় এসে আমাকেও একটা পরিশ্রম করতে হচ্ছে না। হুমায়ুন সাহেব এমন জায়গায় আমাকে প্রার্থী হিসাবে নির্বাচন করেছেন যে এখানে পুরো সংগঠন মজবুত হয়ে গেছে আর কি। তা আমি পশ্চিমবাংলার সমস্ত মানুষকে আমি বার্তা দিতে চাই, আমি দাস সম্পদের ছেলে, আমি মুচি জাতির ছেলে, পিছিয়ে পড়া ছেলে। তাই আমি সমস্ত দাস জাতিদের বলবো এই ভিডিওর মাধ্যমে, আমার সারা পশ্চিমবাংলা 9% আমার দাস জাতি আছে, মুচি সম্পদে আছে। তা তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, হুমায়ুন সাহেব আমাদের শুধু আমাকে নয়, একাধিক দাস জাতির ছেলেদেরকে টিকিট দিয়েছেন। তা সারা পশ্চিমবাংলায় 9% জাতি আছে, সবাই আমাদের আমজনতা উন্নয়ন প্রার্থীকে সমর্থন করুন। আমরা জিতলে আমরা বলতে পারবো যে দাস জাতি থেকে আমরা পিছিয়ে পড়া মানুষ প্রার্থী হতে পেরেছি, আর সেটা কে দিয়েছে? আমজনতা উন্নয়ন পার্টি। তৃণমূল কংগ্রেস দেয়নি। কারণ কেন দেয়নি? আমরা শিক্ষার দিকে এগিয়ে আছি, অত অর্থের দিকে পিছিয়ে আছি। তৃণমূল দলে এমএলএ এমপি হতে গেলে পরে 1 কোটি 2 কোটি টাকা লাগে, আমরা বিনা পয়সায় প্রার্থী হয়েছি। আসাদুল্লাহ সাহেব কালকে এসে বলে গেলেন যে লিডার তৈরি হবে, আমার গরিব ঘরের বেটিরা তৈরি হবে, আমার গরিব ঘরের ছেলেরা হবে লিডার তৈরি। তাই এই দল আগামী দিনে পশ্চিমবাংলার ক্ষমতায় আসছি, এসে গেছি শুধু সময় অপেক্ষায়। তাই বলছি, হুমায়ুন কবির জিন্দাবাদ, আমজনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ।